তাকবীর পাঠ করে। ঈদুল আজহার যেদিন চাঁদ উঠেছে অর্থাৎ জিলহজ মাসের শুরুতে, তখন থেকে তাকবীর পাঠটা আমাদের চলমান রাখা উচিত। সেই তাকবীর পাঠের ব্যাপারে অনেকগুলো বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হয়। তাকবীর অনেক রকমের আছে। আমরা বিশেষ করে যেটা জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করতে থাকবেন, বেশি বেশি পাঠ করবেন। সাহাবায়ে কেরামগণ বিভিন্ন সময় বাজার ঘাটে গেলে এই 10 দিন জোরে জোরে তাকবীর পাঠ করতেন, যাতে অন্যরা শুনতো এবং তারা উদ্বুদ্ধ হতো তাকবীর পাঠের ব্যাপারে। সুতরাং আমরা জোরে জোরে তাকবীর পাঠ করব। পুরুষরা আওয়াজ করে জোরে তাকবীর পাঠ করবে, কিন্তু নারীরা নিম্ন স্বরে তাকবীর পাঠ করবে, কারণ নারীদের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আমাদের প্রথম করণীয় হচ্ছে তাকবীর পাঠ করা। 2, কুরবানির প্রস্তুতি। কুরবানির প্রস্তুতি বলতে প্রথমত নিয়াত। সহিহ বুখারীর প্রথম খণ্ডের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের কর্মফল পাবে নিয়াতের ভিত্তিতে। এই নিয়াতটা আমাদেরকে আগে রাখতে হবে যে আমি কুরবানি করব। তাহলে নিয়াতের মাধ্যমে কুরবানির প্রস্তুতি শুরু। এরপরে পশু ক্রয় বা বাসায় যেটা থাকবে সেটার উপরে নিয়াত করতে পারি। যেমন কুরবানির আরেকটি প্রস্তুতি হচ্ছে আপনার সেই দিন পশুর কাজকর্ম করার জন্য যে অস্ত্রশস্ত্র প্রয়োজন সেগুলোর প্রস্তুতি গ্রহণ। সহিহ মুসলিম 4985 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার জন্য দুম্বা নিয়ে আসার নির্দেশ দিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ছুরিতে ধার করো পাথরে। এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, আমাদের নারীরা আমাদের কুরবানির কাজে হেল্প করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নির্দেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে ছুরিকে ধার করার জন্য। তাহলে ছুরিকে ধার করা, পশু নিয়ে আসা, এই সব কিছু কুরবানির প্রস্তুতি। এই প্রস্তুতিটা আমাদেরকে গ্রহণ করতে হবে। 3, ঈদের দিন গোসল করা, সুন্দর পোশাক এবং সুগন্ধি ব্যবহার করা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মধ্যে এটা প্রচলিত ছিল, সুন্দর পোশাক, ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করা। আমরা সুন্দর পোশাক পরা বলতে কি বুঝি? আমাদের কাছে ব্যাপারটা এখন নতুন পোশাকে রূপান্তরিত হয়েছে। আজকে বড় দুঃখজনক ব্যাপার এটা। ঈদ মানে আমাদের সন্তানরা বুঝেছে নতুন পোশাক, যার কারণে একজন সন্তান বাবা মার অবস্থা বিবেচনা করতে পারে না। আমি শিক্ষার্থীদেরকে 2 দিন আগের ক্লাসে জিজ্ঞেস করলাম যে তোমরা ঈদে কে কি নেবে বা নিয়েছো? তো 2-1 জন বাদ দিয়ে সবাই কিছু না কিছু নিয়েছে। প্রসঙ্গক্রমে আমি তাদেরকে এই কথাটুকু বললাম, ঈদুল আজহায় বাবার অনেক খরচ, সুতরাং কোনো কিছুর ব্যাপারে বাবা মাকে চাপ দিও না। সংক্ষিপ্ত আকারে বলেছি। সন্তান কিন্তু এটা বুঝে না যে ঈদুল আজহায় কি পরিমাণ খরচ হয়। বাবা হয়তো কুরবানি করছে, ঠিক আছে, কিন্তু বাবার সামর্থ্যের উপরে নির্ভর করে বাবা কুরবানি করছে। এটার বাইরে গিয়ে যখন সন্তানের জন্য কিছু করতে যাবে তখন এটা তার জন্য বড় কষ্টদায়ক হবে। সন্তান কিন্তু এটা সহজে উপলব্ধি করে না। কেন? পারিপার্শ্বিক অবস্থা এমন হয়ে গেছে যে ঈদ মানেই নতুন পোশাক। আর এই যে ভারতীয় সিরিয়ালগুলো প্রত্যেক ঈদের আগে এক একটা সিরিয়ালের মাধ্যমে আমাদের মাঝে একটা করে নতুন নতুন পোশাকের ডিজাইন পাঠায় দেয়, নতুন নতুন তাদের নামে, এবং ওই নামগুলো যখন আমাদের সমাজে প্রচার হয় তখন আমাদের সন্তানরা ওই ড্রেস কেনার জন্য বাবা মাকে চাপ দেয়। এমনকি বিগত বছরগুলোতে অনেক ঘটনা ঘটেছে, শুধুমাত্র বাবা সন্তানকে পোশাক কিনে দিতে না পারার কারণে সন্তান আত্মহত্যা পর্যন্ত করেছে। এই ঘটনাগুলো আমাদের মধ্যে ঘটছে। কেন? কোথায় থেকে আসলো? বিধর্মীদের কাছ থেকে আমরা এই শিক্ষাগুলো পাচ্ছি এবং তারা এটাই চাচ্ছে এই সিরিয়ালগুলোর মাধ্যমে, কিন্তু আমরা তো এই সিরিয়ালগুলো নিয়ে বসে থাকি। সন্তানদের এটা খেয়াল রাখা উচিত। বাবা মা আমাদেরকে ভালোবাসেন, তারা কখনোই চান না যে সন্তানকে একটা কিছু দেব না। ঈদ পালনের জন্য সন্তানকে বাবা মা কিছু দিতে চান, কিন্তু দেখা যাচ্ছে যে বাবা মার সামর্থ্য নয়, সন্তানকে কিভাবে দিবেন? সুতরাং যারা সন্তান আছো তোমরা ছোট, তোমাদেরকে তুমি করে বলছি, বাবা মার ব্যাপারটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যেন কোনোভাবেই তোমাকে কিছু দিতে না পারার ব্যাপারে তোমার বাবা মা কষ্ট না পায়। তোমাকে সজাগ সতর্ক থাকতে হবে। বাবা মার অনেক খরচ ঈদে। ঈদ মানে নতুন পোশাক নয়, পোশাক ভালো সুন্দর পরে ঈদগাহে যেতে হবে, এর মানে এই নয় নতুন পোশাক। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক। এখন আমাদের কাছে যখন আমরা ভিন্ন পথ অবলম্বন করেছি তখন ব্যাপারটা আমাদের কাছে কঠিন হয়ে গেছে। যখন দেখছে যে পাশের বাড়ির একটা সন্তান নতুন পোশাক পেয়েছে, আমি যখন পাচ্ছি না, তখন আমার মন খারাপ হচ্ছে। সবার ভেতরে যদি এই অনুভূতি থাকতো যে ঈদ মানে শুধু নতুন পোশাক নয়, একটা সুন্দর পরিপাটি ভালো পোশাক পরে সে ঈদগাহে যাবে, এইটা যদি আমাদের সবার মাঝে চালু থাকতো, তাহলে কিন্তু একটা বাচ্চা আর একটা বাচ্চাকে দেখে কষ্ট পেত না। ঈদের দিনের গোসলের যে ব্যাপারটি, এটাও আমরা সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণ পাই।
এরপরে আমাদের যে সুগন্ধি ব্যবহারের ব্যাপার, এই ব্যাপারটা একটু খোলাসা করা প্রয়োজন। সুগন্ধি ব্যবহার করবে পুরুষ মানুষ। ঈদগাহে যখন আমরা যাব তখন পুরুষরা সুগন্ধি ব্যবহার করে যাব, কিন্তু নারীরা নয়। নারীরা সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান দারিমি 2684 নম্বর হাদিস, যে ব্যক্তি, যে নারী সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হয় এবং সেই সুগন্ধিটা বোঝা যায়, তাহলে সে নারী ব্যভিচারী, জেনাকারিনী। কত কঠিন কথা। আজকের নারীদের অবস্থা কি? আজকের নারীরা যেভাবে আমাদের পাশ দিয়ে যাতায়াত করে, একজন পুরুষের নাকে সেন্ট আসলে তেমনি চোখ চলে যায়, আকর্ষণ করে মানুষকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পূর্বে আমাদের নারীদেরকে এটা নিষেধ করেছেন, নারীরা সুগন্ধি ব্যবহার করে বাহিরে যাবে না। সুতরাং নারীরা ঈদগাহে যাবে, কিন্তু তারা সুগন্ধি ব্যবহার করবে না, সুন্দর পোশাক আশাক পরে তারা ঈদগাহে যাবে। সম্মানিত উপস্থিত, তাহলে 3 নম্বর করণীয় বিষয় হলো ঈদের দিনে গোসল করা, সুন্দর পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যাওয়া। 4, ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া। এখানে 2টি বিধান আছে, একটা হলো ঈদুল ফিতরের বিধান, একটা হলো ঈদুল আজহার বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যেতেন। সহিহ বুখারী 953 নম্বর হাদিস। ঈদুল ফিতরের দিন অর্থাৎ রোজার ঈদে যখন আমরা ঈদগাহের জন্য বের হব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে যে আমরা বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যেতে পারি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ঈদুল ফিতরের জন্য। আর ঈদুল আজহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেতেন না। ঈদগাহে যাওয়ার আগে তিনি কিছু খেতেন না। সুনান ইবনে মাজাহ 1756 নম্বর হাদিস এবং তিরমিজি 542 নম্বর হাদিস। তাহলে সামনে যেহেতু আমাদের ঈদুল আজহা, আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাবো না ইনশাআল্লাহ। 5, সকাল সকালে ঈদগাহে যাওয়া। আজকাল আমাদের দেশের যে অবস্থা, যে ঈদের সালাতের জামাত হতে হতে 9:30 10টা করে ফেলে, এটা ঠিক নয়। এত পরে কেন ঈদের সালাত? দেখুন, ঈদের দিনটা আনন্দের দিন, ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু আনন্দের দিন হিসেবে এটা দেননি। ঈদ কিন্তু একটা ইবাদত। আমাদের এটা বুঝতে একটু সমস্যা আছে। বিবাহ কি? বিবাহ কি শুধু নিছক একটা সামাজিক প্রথা, নাকি বিবাহ ইবাদত? কিভাবে বুঝবেন এটা ইবাদত? বিবাহের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেখানে কোরআন সুন্নাহর নির্দেশ মেনে বিবাহ করতে হয়। সূরা নিসার মধ্যে নির্দেশ এসেছে, আপনি যখন নির্দেশ মানবেন তখন সেটা ইবাদতে পরিণত হবে। আজকের বিবাহের অবস্থা কি ইবাদত মনে হয়? আজকের বিবাহের যে অবস্থা, তাতে এটাকে ইবাদত মনে হয় না, কাবিরা গুনাহে ভর্তি আমাদের বিবাহগুলো। ঈদও ঠিক এমনই, ঈদ পালন করা ইবাদত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা যেভাবে ঈদ পালন করছি, তাতে কি মনে হচ্ছে যে ঈদ আমাদের কাছে ইবাদত? আজকে ঈদ আমাদের পাপে ভর্তি হয়ে গেছে। তাহলে ঈদ হলো ইবাদত, এবং ঈদের দিন শুরু থেকেই আমরা তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমটা মানা শুরু করে দিই। সেখানে আপনি ঈদের সালাত 9টা 10টায় করে দিচ্ছেন, এতক্ষণ পর্যন্ত মানুষ কি করছে বাসায়? বাঙালিদের একটা অভ্যাস আছে, বাঙালিকে যত সুযোগ দিবেন বাঙালি তত সুযোগ নেবে। আমরা ছোটবেলায় দেখেছি ঈদগাহে ইমাম মুসল্লিদের নিয়ে কাতারবদ্ধ হয়ে গেছে, তো একজনকে আসা দেখছে, হুজুর একটু দাঁড়ান, একটা লোক আসছে, ওই লোকটার জন্য অপেক্ষা করছে, আবার 1 মিনিট নাই, এই লোকটা ঈদগাহে ঢুকতে ঢুকতে আরো 2টা লোক বের হয়েছে রাস্তায়, আবার 2 মিনিট দাঁড়ায়। এইভাবে দেখেছি আমাদের গ্রামের ঈদগাহগুলোতে আধা ঘন্টা সময় চলে যায়, দাঁড়িয়ে আছে লোকজন, লাস্টে রেগে যায়। সুযোগ পাচ্ছে বলে তো সুযোগ নিচ্ছে। আপনি সময় মতো সালাতটা আদায় করেন, সময় মতো দাঁড়িয়ে যান। আপনি মনে করেন মাগরিবের সালাতে জামাতের সাথে আছেন, ইমাম সালাত শুরু করে দিয়েছেন, আপনি এসে 1 রাকাত ফেল করেছেন, আপনি কি করেন? 1 রাকাত ফেল করলে আপনি কি সালাতটা 1 রাকাত পরে পড়ে নেন না? ওর জন্য কি আমরা কি অপেক্ষা করি যে আমার পরিচিত মুসল্লি একজন আসতে বাকি আছে, আজানে গেছে, 10 মিনিট অপেক্ষা করি? তাহলে আপনি যখন ফরজ সালাতের ক্ষেত্রে 1 রাকাত মিস করছেন, তখন আপনি 1 রাকাত পড়ে নিচ্ছেন। ঈদগাহে কেন অপেক্ষা করতে হবে? সকাল সকাল জামাত শুরু হবে, জামাতের টাইম দেওয়া আছে, সরাসরি সালাত শুরু হবে, যে সালাত মিস করবে সে সালাত পড়ে নিবে। অথচ তার জন্য আপনি বাকি মুসল্লিদেরকে অপেক্ষা করাচ্ছেন। এরা যে আগে আসলো, এরা কি দোষ করলো? আপনি হক নষ্ট করছেন। তাহলে ঈদগাহে সকাল সকাল আসা, সকাল সকাল সালাতের সময় দেওয়া, এটা আমাদের জন্য জরুরি একটি কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 968 নম্বর হাদিসে যে হাদিসটি এসেছে, তিনি বলছেন, আজকের দিনে আমাদের প্রথম কাজ হচ্ছে ঈদগাহে সালাত আদায় করা এবং কুরবানি করা। প্রথম কাজ মানে কি? ফজরের সালাতের পরে আর এমন কোনো কাজ নিয়ে আমরা ব্যস্ত হব না। সালাতের টাইমটা যখন হবে তখন আমাদের সালাতটা আদায় করা উচিত। দিনের প্রথম কাজ হিসেবে ঈদের সালাত আদায় করা উচিত আমাদের।
অথচ আমরা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত, সালাত দিচ্ছি পিছিয়ে সুন্নতি সময়ের বাইরে গিয়ে। এটা ঠিক নয়। সকাল সকাল ঈদের সালাত আদায় করা আমাদের জন্য উচিত। 6, ঈদগাহে আমরা এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে ফিরব। সহিহ বুখারী 986 নম্বর হাদিস। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফিরব, এটা কেন? লাভ কি? ঈদের দিন কুশল বিনিময়ের দিন, সবার মন মানসিকতা ভালো থাকে আলহামদুলিল্লাহ, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ, সালাম মুসাফা, কুশল বিনিময় আপনার বৃদ্ধি পাবে। আপনি যখন এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন, তখন ওই লোকগুলোর সাথে আপনার দেখা হবে যে লোকগুলো ওই রাস্তা দিয়েই যাওয়া আসা করছে। কিন্তু আপনি যখন রাস্তাটা ঘুরে আসবেন, তখন ওই রাস্তায় আপনার আলাদা কিছু মানুষের সাথে দেখা হবে, যাদের সাথে আপনার সালাম মুসাফা হবে, যাদের সাথে আপনি কুশল বিনিময় করতে পারলেন, একটু সম্পর্কটা আরো ব্যাপক পরিসরে বৃদ্ধি পেল। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরব। 7, নারীদের ঈদগাহে যাওয়া। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে নারীদের ঈদগাহে মসজিদে না যাওয়ার ব্যাপারে। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বিধান দিয়ে গেছেন সেই বিধানটা আমাদের জন্য কল্যাণকর, এবং মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার ব্যাপারে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এই কঠোরতা কেমন? সহিহ বুখারী 980 এবং 974 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মহিলা যদি ঋতুবতী হয়, মাসিক অবস্থায়ও থাকে, তাকে ঈদগাহে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সালাত আদায় করবে না, দূরে সরে থাকবে, দোয়ায় অংশগ্রহণ করবে, খুতবা শ্রবণ করবে। একজন ঋতুবতী মহিলাকে ঈদগাহে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এমন কি দুটি হাদিসের রেফারেন্স দিলাম। একটা জায়গায় বলা হচ্ছে একজন মহিলার যদি ওড়না না থাকে, তাহলে তার বান্ধবীর কর্তব্য তাকে ওড়না দিয়ে ঈদগাহে নিয়ে যাওয়া। কত গুরুত্বপূর্ণ নির্দেশ, বলার মধ্যে কঠোরতা আছে। তাহলে নারীরা ঈদগাহে যাবে। আমাদের ঈদ নারীদের ঈদ নয়? তাহলে আপনি আমি আনন্দ করছি, ওদের আনন্দ নেই, ওদের সালাত নেই। সুতরাং আমাদের কর্তব্য বাড়ির মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া, সালাতে নিয়ে যাওয়া। 8, ঈদের সালাতের পরে পশু কুরবানি করে। আমরা কখন করি? আগে না পরে? আগে করলে কুরবানি বাতিল হয়ে যাবে, আর পরে করলে সুন্নাতের অনুসরণ হবে। সহিহ বুখারী 5545 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার খুতবায় বললেন, যারা আগে সালাত আদায় করে পরে কুরবানি করবে তারা আমাদের নীতির অনুসরণ করলো, আর যারা আগে কুরবানি করে ঈদের সালাতে এসেছে তাদের শুধু এটা আগাম গোশতের ব্যবস্থা হলো। আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বলছেন যে আমার একটা ছোট ছাগলের বাচ্চা আছে, তার মানে কুরবানি করে চলে এসেছে। তো কুরবানি তো হয়নি, এটা জানেন না তিনি। এখন কুরবানি বাতিল হয়ে গেল, তো ছোট একটা ছাগলের বাচ্চা আছে, এই বাচ্চাটা কুরবানির উপযুক্ত নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সে একটা ভুল করে ফেলেছে, এই জন্য তাকে বললেন যে ঠিক আছে, তোমার জন্য ওইটা যথেষ্ট, আর কারোর জন্য নয়। তার মানে বুঝেন, কুরবানি বাতিল হয়ে গেছে, তার স্থলাভিষিক্ত আরেকটি পশু জবাই করতে হলো এই সাহাবীকে। তাহলে কুরবানির পশু জবাই হবে ঈদের সালাতের পরে, কখনোই ঈদের সালাতের আগে নয়। সামান্য সময়ের ব্যবধানে একটি বড় ইবাদত আমাদের নষ্ট হয়ে যাবে। 9, নিজের পশু নিজেই জবাই করবেন। চেষ্টা করবেন, আপনি কুরবানি দিচ্ছেন, আপনার পশুটা আপনি নিজে হাতে জবাই করবেন, চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে পশু জবাই করতেন, নিজের কুরবানির পশু। সহিহ বুখারী 5558 নম্বর হাদিস। অন্যকে দিয়েও করানো যায়। আপনি যদি না পারেন, বয়সী হন, ভয় লাগে, ঠিক আছে, হতে পারে এরকম। যদি এমন হয় তাহলে অন্যকে দিয়েও আপনি পশু জবাই করে নিতে পারেন। সহিহ বুখারী 5559 নম্বর হাদিস এর দলিল। আরেকটি কথা আপনাদের বলে যাই, আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে নারীরা পশু জবাই করতে পারে না। বাড়িতে মুরগি মারা যাচ্ছে, পুরুষ লোক খুঁজতে খুঁজতে মুরগি শেষ। অথচ এটা কুসংস্কার। ওই নারী বটিতে ফেলে নিশ্চিন্তে সে মুরগিটাকে জবাই করে ফেলতে পারতো, অথচ কুসংস্কারের কারণে পারে নাই, মুরগি মরে গেছে। এই অবস্থা আমাদের, এটা কুসংস্কার। শুনুন, সহিহ বুখারী 5505 নম্বর হাদিস। মহিলারাও পশু জবাই করতে পারে, এমনকি কুরবানির পশু, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার, পশু জবাই করবে। ওটা আপনার জন্য যা বিধান, নারীর জন্য সেই বিধান। সুতরাং এটাকে নিয়ে হুলস্থুলস করা, সামাজিকভাবে কুসংস্কার বজায় রাখা, এটা উচিত নয়। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। কোনো নারী সাহসী হতেই পারে, তো একটা ছাগল জবাই করতে পারেই, তো স্বাভাবিক। কেন আমরা কুসংস্কারে তাকে ফেলে দিব? করুক না, তারও তো কুরবানি, না শুধু আমার কুরবানি, না আপনার কুরবানি, তারও কুরবানি। সে যদি পারে করুক, সমস্যা কোথায়? যেখানে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন, সেখানে আমার আপনার এত কথা বলার দরকার কি? 10, পশু জবাইয়ের পাশাপাশি অন্তরের পশুগুলোকেও জবাই করতে হবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে পশু জবাই করি, কিন্তু অন্তরের পশু আমাদের সব জীবিত। আমাদের মধ্যে অহংকার আছে, হিংসা বিদ্বেষ আছে, আমাদের মাঝে কুপ্রবৃত্তি আছে, মানুষের ক্ষতি করার প্রবণতা আছে। আমরা বাহিরের পশুটাকে জবাই করছি, কিন্তু আমাদের বছরের পর বছর চলে যাচ্ছে, অন্তরের পশুগুলো একটাও মরেনি।
বাইরের পশু জবাইয়ের পাশাপাশি অন্তরের পশুটাকে জবাই করা উচিত। আজকে চিন্তা করুন, এই দেশের মাটিতে 6-7 বছরের শিশু ধর্ষিতা হচ্ছে, ধর্ষণ যারা করছে তাদের মেন্টালিটি আপনি চিন্তা করুন, কত বিকৃতভাবে ধর্ষণ করছে, হত্যা করছে। তাহলে তারা কিন্তু কেউ বলে না যে আমি কাফের, আমি অমুসলিম, আমি অমুক তমুক। তাদের নামগুলো দেখেন, মুসলিমদের নামে নাম। তাহলে তারা কিন্তু কুরবানি করছে। বহু জায়গায় ধর্ষক ধরাই পড়ে নেই, কোথাও দর্শক ধরা পড়ছে কিন্তু বিচার হচ্ছে না, তাদের পরিবারে ঠিকই কুরবানি হচ্ছে, মেন্টালিটির চেঞ্জ নাই। উপরের পশু জবাই হচ্ছে, অন্তরের পশু সব জীবিত। আমাদের করণীয় হচ্ছে পশু জবাইয়ের পাশাপাশি অন্তরের পশুগুলোকেও মেরে ফেলতে হবে, জবাই করে ফেলতে হবে। হিংসা বিদ্বেষ মুক্ত হবেন, অহংকার মুক্ত হবেন, কুপ্রবৃত্তি মুক্ত হবেন। অন্তরের যতগুলো খারাপ দিক আছে সমস্ত দিকগুলোকে পশুর পাশাপাশি জবাই করে ফেলতে হবে। এটা হলো কুরবানির একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এবং করণীয় আমাদের জন্য। 11, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা যখন পশু জবাই করব, পশুর রক্ত, হাড় ইত্যাদি আমাদের বাড়ির আশেপাশে পড়ে থাকে, এতে গন্ধ ছুটে, মানুষ কষ্ট পায়, পশু প্রাণী কষ্ট পায়। আমাদের করণীয় হচ্ছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। সহিহ মুসলিম 59 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের সর্বনিম্ন পর্যায় হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সুতরাং আমাদের কর্তব্য, আমরা যে পশু জবাই করছি, পশুর যে মলমূত্র বা তার যে রক্ত, এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুঁতে দিব। মনে রাখবেন, এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা হলো সাদাকার নেকি আছে। তাহলে কেন করব না? আমরা অবহেলা করি এই বিষয়গুলোকে, অথচ মানুষ কষ্ট পাচ্ছে, পশু প্রাণী কষ্ট পাচ্ছে। অন্যকে কষ্ট দেওয়া আমাদের জন্য উচিত নয়, বিরত থাকতে হবে। 12, নখ, চুল বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে লোমগুলো আছে সেগুলো কেটে ফেলা। এই যে 10 দিন যারা আমরা নখ চুল কাটছি না, অর্থাৎ চাঁদ ওঠা থেকে, তাদের তো নখ চুল বড় হয়ে যাবে। তো এটার নির্দেশ ছিল সহিহ মুসলিম 5015 নম্বর হাদিস, যে ঈদুল আজহার যখন চাঁদ উদিত হবে তখন থেকে নখ চুল আমরা কাটবো না। তো এই যে কাটিনি, ঈদগাহে ঈদের সালাত শেষ করে এসে কুরবানি করার পরে আমাদের কর্তব্য হচ্ছে নখ এবং চুলগুলো কাটা, লোমগুলো কাটা। যেটা আমরা 10 দিন করিনি সেটা আমাদেরকে এখন করতে হবে। এটা আমাদের একটি